আজকে শুনলাম তারা সাভার জাতীয় স্মৃতিসৌধ তারা গেছেন। তো হাঁটি হাঁটি পা পা করে তারা শহীদ মিনারে যাচ্ছেন, জাতীয় স্মৃতিসৌধ তারা যাচ্ছেন। আশা করি এই পথে যে তারা তাদের 1971 সালে আমাদের মুক্তিযুদ্ধ চলাকালীন পাকিস্তানি হানাদারদের রাজনৈতিক সহযোগী হিসাবে তারা এখানে যে গণহত্যা চালিয়েছিল, তার রাজনৈতিক সহযোগী হিসাবে তৎকালীন জামাত ইসলামী যে ভূমিকা পালন করেছিল এবং তাদের ছত্রছায়ায় আল বদর, আল শামস এবং আল বদর তারা ইতিহাসের ঘৃণ্যতম যে হত্যাকাণ্ড সংগঠিত করেছিল, এই অপরাধের ব্যাপারে তারা দায় নেবেন, দায় স্বীকার করবেন এবং জাতির কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করবেন। আজকে 26শে মার্চ আপনি স্মৃতিসৌধে গিয়েছিলেন এবং নতুন এই সরকারকে কেমন দেখছেন? আজকের অনুভূতিটা আপনি যদি আমাদের ব্যক্ত করতেন। আপনাকে ধন্যবাদ। জানেন যে আজকে 26শে মার্চ আমাদের মহান স্বাধীনতার আজকে 55তম বার্ষিকী। আমি এই উপলক্ষে চেঞ্জ টিভির যারা দর্শক শ্রোতা যারা দেখছেন, আপনাদের সবাইকে আমি শুভেচ্ছা জানাই এবং অভিনন্দন জানাই। বাস্তবে আজকে আমি স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবার পরে আমি গণমাধ্যমে যেটা উল্লেখ করেছি, বাস্তবে গত 55 বছর আমাদের জনগণকে গণতন্ত্রের জন্য আসলে লড়াই করতে করতেই কেটে গেল এবং একটা দীর্ঘ সময়, প্রায় 5.5 দশক, এত দীর্ঘ সময় আমরা এখনো পর্যন্ত রাজনৈতিক দিক থেকে আমরা এখনো সাবালক হয়ে উঠতে পারলাম না। আমরা আমাদের মুক্তিযুদ্ধ স্বাধীনতা সংগ্রামটা ছিল প্রধানত গণতন্ত্রের প্রশ্নে, গণতন্ত্রের জন্য, গণতান্ত্রিক অধিকারের জন্য, ভোটের মর্যাদার জন্য, ছিল সাম্যের জন্য, সামাজিক ন্যায় বিচারের জন্য। দুর্ভাগ্যজনকভাবে গত 5.5 দশকে গণতন্ত্রের পরিবর্তে এখানে স্বৈরতন্ত্র, একটা রাষ্ট্রীয় ফ্যাসিবাদ এখানে কায়েম করা হয়েছিল। সাম্যের পরিবর্তে চরম নিষ্ঠুর অমানবিক একটা শ্রেণী শোষণ, ধনী গরিবের সীমাহীন একটা বৈষম্য তৈরি হয়েছে। অনেকটা পাকিস্তানি জমানার মতন এক দেশে যেন দুই সমাজ, দুই অর্থনীতি এখানে তৈরি হয়েছে। এখানে সামাজিক ন্যায় বিচারের পরিবর্তে এখানে তীব্র একটা সামাজিক এখানে শোষণ, সামাজিক বঞ্চনা, দমন, নিপীড়ন সব কিছুই কার্যত এখন এখানে অব্যাহত আছে। আমাদের লড়াইটা ছিল একটা সাম্যভিত্তিক, মানবিক, গণতান্ত্রিক, একটা বহুত্ববাদী, একটা অসাম্প্রদায়িক রাষ্ট্র সমাজ সংবিধানের জন্য। 5.5 দশকও সেটা আমরা অর্জন করতে পারিনি। এবার 12ই ফেব্রুয়ারি নির্বাচন হয়েছে, যে নির্বাচনের ইতিমধ্যেই বিএনপি নেতৃত্বে রাজনৈতিক সরকার তারা সরকারের বা দেশের দায়িত্বভার তারা গ্রহণ করেছেন। এখন বিএনপির জন্য, তারেক রহমানের জন্য একটা অসাধারণ সুযোগ তৈরি হয়েছে যে তিনি একটা গণতান্ত্রিক, প্রগতিশীল, দেশপ্রেমিক, একটা বহুত্ববাদী, অসাম্প্রদায়িক একটা দেশ এবং জনগণকে তিনি নেতৃত্ব প্রদান করবেন। যদি এটা করতে সক্ষম হন, আমাদের দেশ শত অতীতের আমাদের ভুল, পাপ এবং অন্যায়ের খানিকটা প্রায়শ্চিত্ত করবার সুযোগ হয়তোবা আছে। অতীতে আগেও এরকম সুযোগ তৈরি হয়েছিল। মুক্তিযুদ্ধের পরপর 72 সালে আমাদের স্বপ্নগুলো তখন দুঃস্বপ্নে পরিণত হয়েছিল। আরেকবার এই সুযোগ তৈরি হয়েছিল সামরিক স্বৈরতন্ত্র বিরোধী আন্দোলনের পরে 1990 সালে। তখন আমাদের আশাগুলো হতাশায় পর্যবসিত হয়েছিল। এবার 24-এর যে অসাধারণ গণজাগরণ, গণ অভ্যুত্থান, এটা মুক্তিযুদ্ধের অসম্পূর্ণ কর্তব্য সম্পন্ন করবার একটা দায় নিয়ে, একটা আহ্বান নিয়ে আমরা গণ অভ্যুত্থান সংগঠিত করেছি। কিন্তু বাস্তবে গণ অভ্যুত্থানের বার্তাটা আমাদের অন্তর্বর্তী সরকার যেমন বুঝতে পারেনি, একই সাথে যারা সরকারের চারিপাশে ছিলেন তারাও এটাকে উপযুক্তভাবে তারাও এটাকে বুঝতে পারেননি, গ্রহণ করতে পারেননি। এই জন্য অভ্যুত্থানের পরেও একটা সামাজিক নৈরাজ্য আর একটা এক ধরনের রাজনৈতিক নৈরাজ্যের জায়গাটা তৈরি হয়েছিল।
যেটা সমাজকে আরও ঐক্যবদ্ধ করার পরিবর্তে ভাগ বিভক্তি হিংসা ঘৃণা তো বিভাজন তৈরি করেছিল এবং যে অভ্যুত্থানের মধ্য দিয়ে গণতান্ত্রিক পরিসর বৃদ্ধি হওয়ার পরিবর্তে একটা উগ্রবাদিতা ধর্মের নামে সম্প্রদায়ের নামে একটা হিংসা ঘৃণা গোটা দেশে এটাকে ছড়িয়ে দেওয়া হয়েছিল। আমি আশা করতে চাই এবারকার ৫৫তম স্বাধীনতার বার্ষিকীতে আমরা এবার সামনে তাকাবো, পুরনো জঞ্জাল এটাকে কাটিয়ে উঠে আমরা একটা গণতান্ত্রিক দায়বদ্ধ একটা জবাবদিহিমূলক একটা রাষ্ট্র সরকার এবং একটা সংবিধানের দিকে আমরা এবার যেতে পারবো। এবারকার 12ই ফেব্রুয়ারি নির্বাচন একটা নিয়মতান্ত্রিক ধারায় একটা গণতান্ত্রিক ধারায় দেশকে নিয়ে যাবার একটা ঐতিহাসিক সুযোগ এবার তৈরি করেছে। আমাদের কোনো ভুলের জন্য, কোনো বাড়াবাড়ির জন্য, হঠকারিতার জন্য এবারকার এই সুযোগ আশা করি কোনোভাবেই তো যাতে বিনষ্ট না হয়, তাহলে জাতি হিসাবে রাজনৈতিক জনগোষ্ঠী হিসাবে আমরা কিন্তু এগোতে পারবো। আমরা দেখলাম গতকাল প্রেস ক্লাবে জামাত ইসলামের আয়োজনে 26শে মার্চ উপলক্ষে ওনারা একটা প্রোগ্রাম করেছে, সেখানে কর্নেল অলিও ছিলেন এবং আজকের স্মৃতিসৌধেও ওনাদের দেখা গিয়েছে। এ বিষয়ে আপনি কি বলবেন? না, আমি জামাত ইসলামী দেখলাম যে এবার 21শে ফেব্রুয়ারিতে বিরোধী দলের নেতা হিসাবে শফিক সাহেব তিনি শহীদ মিনারে গিয়েছিলেন, পুষ্পস্তবক অর্পণ করেছেন। দেখলাম বলেছেন একটা রাষ্ট্রীয় আচার হিসাবে তিনি গেছেন। আমি আশা করব কেবল রাষ্ট্রীয় আচার না, তারা বাস্তবেই তারা আমাদের যে অর্জনটাকে তারা ধারণ করবেন এবং ধারণ করে তারা বাস্তবে আমাদের অসাধারণ যে অর্জনগুলো, আমাদের যে অর্জনের পিছনে আমাদের লক্ষ লক্ষ শহীদদের জীবন আছে, রক্ত আছে, আত্মদান আছে, তারা আন্তরিকভাবে তার প্রতি তারা শ্রদ্ধা জ্ঞাপন করবেন। আজকে শুনলাম তারা সাভার জাতীয় স্মৃতিসৌধ তারা গেছেন। তো হাঁটি হাঁটি পা করে তারা শহীদ মিনারে যাচ্ছেন, জাতীয় স্মৃতিসৌধ তারা যাচ্ছেন। আশা করি এই পথে যে তারা তাদের 1971 সালে আমাদের মুক্তিযুদ্ধ চলাকালীন পাকিস্তানি হানাদারদের রাজনৈতিক সহযোগী হিসাবে তারা এখানে যে গণহত্যা চালিয়েছিল, তার রাজনৈতিক সহযোগী হিসাবে তৎকালীন জামাত ইসলামী যে ভূমিকা পালন করেছিল এবং তাদের ছত্রছায়ায় আল বদর, আল শামস এবং আল বদর তারা ইতিহাসের ঘৃণ্যতম যে হত্যাকাণ্ড সংগঠিত করেছিল, এই অপরাধের ব্যাপারে তারা দায় নেবেন, দায় স্বীকার করবেন এবং জাতির কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করবেন। আমি খুব স্পষ্টই মনে করি, আমি আগেও বলেছি, জামাত ইসলামের নতুন প্রজন্মের যারা দায়িত্বে আছেন, নেতৃত্ব আছেন, 1971 সালে জামাত ইসলামের তৎকালীন নেতৃবৃন্দের এই অপরাধমূলক কাজের গণহত্যার সহযোগিতা করবার দায়িত্ব কোনোভাবেই জামাত ইসলামের নেবার কোনো প্রয়োজন নেই। তারা যদি নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করতেন, দায় নিতেন, দায়িত্ব স্বীকার করতেন, আমার মনে হয় তাহলে জনগণের কাছে তাদের গ্রহণযোগ্যতাটা আরও অনেকখানি এটা বৃদ্ধি পেত। আরেকটার সঙ্গে বলতে চাই, আসলে আমরা ইতিমধ্যে আমাকে স্মৃতিসৌধ প্রশ্ন করা হয়েছে যে 55 বছর পার হয়েছে, কিন্তু আমরা এখনো পর্যন্ত দুটো গুরুত্বপূর্ণ কাজ শেষ করতে পারিনি। একটি হচ্ছে যে 1971 সালের যে দ্বিতীয় মহাযুদ্ধের পরে সবচেয়ে বড় যে গণহত্যা, এই গণহত্যার যে আন্তর্জাতিক স্বীকৃতি, সেটা এখনো পর্যন্ত আমরা প্রতিষ্ঠিত করতে পারিনি। বাস্তবে কোনো সরকারই এ ব্যাপারে যে প্রয়োজনীয় তথ্য উপাত্ত নিয়ে সরকারিগতভাবে উদ্যোগ নেওয়া এবং এ ব্যাপারে কিছু তথ্য উপাত্ত বা দালিলিক প্রমাণ হাজির করার ব্যাপার থাকে, তো এগুলোর ব্যাপারে পেশাদারি কোনো ভূমিকা পালন করা হয়নি। আমি আশা করব নতুন সরকার এ ব্যাপারে তারা উদ্যোগ গ্রহণ করবেন। দুই হচ্ছে, আমাদের যুদ্ধ অপরাধের জন্য 71 সালে তৎকালীন দায়ীদেরকে আমরা কিন্তু তাদের উপযুক্ত বিচার আমরা নিশ্চিত করতে পারিনি এবং এই বিচারটা কোনো আমি বলেছি বহু জায়গাতে, এটা কোনো ব্যক্তিগত প্রতিশোধ বা প্রতিহিংসার কোনো বিষয় না। একটা জাতি জনগোষ্ঠীর বিরুদ্ধে অপরাধ সংগঠিত হয়েছে, গণহত্যা হয়েছে, ফলে এটা তার একটা ন্যায্যতার প্রশ্ন। একটা জাতি রাষ্ট্র হিসাবে আমাদের উত্থানের যে ন্যায্যতা, ঐতিহাসিক যে ন্যায্যতা, সেই ন্যায্যতা প্রমাণ করবার জন্যেও এবং অপরাধের বিচার হওয়াটা মানে একেবারে মানবিক অর্থেও এটা অত্যন্ত জরুরি ছিল।
আমি আশা করব এই অসম্পূর্ণ কাজগুলো সম্পন্ন করবার ক্ষেত্রেও অনেক দেরি হলেও বর্তমান সরকার তারা উদ্যোগ নেবেন এবং সে পথে তারা হাঁটবেন। আর গুরুত্বপূর্ণ হচ্ছে যে ইতিহাস, মুক্তিযুদ্ধের ইতিহাস আপনি দেখবেন যে এখনো পর্যন্ত 5.5 দশক পার হয়েছে। মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস কিন্তু আমাদের প্রজন্ম জানতে পারছে না। যারা যখন ক্ষমতায় আসছেন তারা তাদের মতন করে মুক্তিযুদ্ধের বয়ান তারা তৈরি করছেন। নৈর্ব্যক্তিকভাবে যে মুক্তিযুদ্ধ একটা গণযুদ্ধ ছিল, হ্যাঁ, আওয়ামী লীগ তার রাজনৈতিক নেতৃত্ব প্রদান করেছেন, শেখ মুজিবুর রহমানের নামে মুক্তিযুদ্ধ হয়েছিল, কিন্তু এটা ছিল সকল রাজনৈতিক দল, বাম, প্রগতিশীল, গণতান্ত্রিক, দেশপ্রেমিক সকল শক্তি সবার ঐক্যবদ্ধ উদ্যোগে এটা একটা গণযুদ্ধে এটা কিন্তু রূপ নিয়েছিল। ফলে এখানে প্রত্যেকেরই ভূমিকা আছে। গত 55 বছরে আমরা দেখেছি এই ভূমিকাটাকে নানাভাবে এটাকে অস্বীকার করা হয়েছে, ছোট করা হয়েছে, হেয় করা হয়েছে। সব কিছু একটা দলীয়করণ করতে যেয়ে মুক্তিযুদ্ধের ইতিহাসটাকেও দলীয়করণ করা হয়েছে। ফলে আমাদের এই অসাধারণ যে গৌরব গাথা, যেটা সবার হয়ে উঠতে পারত, আমাদের জন্য অর্জন গৌরবের বিষয় হয়ে উঠতে পারত, এটাকে দলীয় কাহিনী, দলীয় ইতিহাসে এগুলো পর্যবেসিত করা হয়েছে। আমি আশা করব বর্তমান সরকার অতীতের উত্তরাধিকার থেকে তারা বেরিয়ে আসবেন এবং নৈর্ব্যক্তিকভাবে ইতিহাসের বস্তুনিষ্ঠ পর্যালোচনা করে ইতিহাসের যার যে ভূমিকা, তৎকালীন রাজনৈতিক দল, ব্যক্তি, রাজনৈতিক নেতৃত্ব, সেক্টর কমান্ডার, স্বাধীনতার ঘোষক যারা ছিলেন, প্রত্যেকেরই ভূমিকার উপযুক্ত মর্যাদা আসবে, উপযুক্ত স্বীকৃতি আসবে। কারণ 55 বছর ধরেও আমরা এখনও পর্যন্ত যদি এটা নিয়ে যদি এখনও পড়ে থাকি, তাহলে বোঝা গেল আমি যে বলেছি জাতি হিসেবে, জনগোষ্ঠী হিসেবে আমরা যে সবলকত্ব অর্জন করতে পারিনি, এগুলো তারই একটা প্রমাণ। আমি আশা করব এ ব্যাপারে সরকারের দিক থেকে একটা আন্তরিক উদ্যোগ তারা গ্রহণ করবেন।